রাত তখন গভীর। শিয়াল মাতাল বাতাসে শিউরে উঠছে চারপাশ। ছোট্ট গ্রামের এক কোণে অবস্থিত মাধবপুরের প্রাচীন বাড়িটি তার ধ্বংসপ্রায় অবয়বে দাঁড়িয়ে আছে। স্থানীয়দের মতো বলে, ওই বাড়িটিতে কেউ একা গেলে চেয়ে আর ফিরে আসে না। রূপক, গ্রামের স্কুল শিক্ষক, ভূতের গল্পে বিশ্বাস করত না। এক সন্ধ্যায় সে সিদ্ধান্ত নিল, প্রমাণ করবে যে বাড়িটি শুধুমাত্র পুরনো, কোনো অলৌকিক ব্যাপার নেই। রাত ৯টা নাগাদ সে বাড়িটিতে প্রবেশ করল। দরজার কড়া ধাক্কা দিতেই মনে হল জেনে ভেতর থেকে কেউ তাকে নিচ্ছে। ঘরগুলো পরিত্যক্ত, ধুলায় ঢাকা। এক কোণে একটি পুরনো কুয়ো। হঠাৎ কুয়োর পাশে ছোট্ট একটি লাল রঙের পুতুল পড়ে থাকতে দেখল। রূপক পুতুলটি হাতে নিতেই আশপাশে এক অদ্ভুত শীতল হাওয়া বইতে শুরু করল। জেনে বাড়িটি জীবন্ত হয়ে উঠে গেল। দূরে কোনো একটি ঘর থেকে কর্কশ হাসির শব্দ ভেসে এলো। সে মনে সাহস নিয়ে এগিয়ে গেল। ঘরের দরজা খুলতেই সে দেখল একটি মোমবাতি জ্বলছে। আলোয় দেখা গেল সেখানে একজন বৃদ্ধা বসে আছে। তার মুখখানা অদ্ভুতভাবে বিকৃত। বৃদ্ধা বলল, কেন এলে? যা খুঁজছ তা পাবে না, কিন্তু চলে যেতে পারবে না। রূপক পালাতে চাইলে দরজার পথ বন্ধ হয়ে গেল। ঘরের দেয়ালে রক্তের মতো লাল লেখা, তুমি শেষ অতিথি। গ্রামের মানুষ পরদিন সকালে বাড়িটির দরজায় রূপকের জুতা খুঁজে পেয়েছে, কিন্তু রূপক আর কোনোদিন ফিরে আসে না।